নমস্কার, আমার নাম ইন্দ্রজিৎ। হার্ডকম সলিউশনের পক্ষ থেকে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ল্যাপটপ রিপেয়ারিংয়ের। অবশ্যই আজকে যে ল্যাপটপটা রিপেয়ার করে দেখাবো তার মডেল হলো ম্যাকবুক প্রো A1502। তাহলে আসুন দেখে নিই। শুরু করার আগে আরেকটা কথা জানিয়ে দিই, আজকে ল্যাপটপ রিপেয়ারিংয়ের যে ভিডিওটা আজকে আপনারা দেখতে চলেছেন সেখানে আমি চেষ্টা করেছি কিছুটা হলেও যাতে বিস্তারিতভাবে বা পুরো বিষয়টা যাতে একটু ডেসক্রিপটিভ করা যায়, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় বা আপনারা দেখে বুঝতে পারেন যে কী করে ল্যাপটপ রিপেয়ার হয়, ল্যাপটপের মাদারবোর্ড রিপেয়ার হয়। তো বেসিক্যালি আজকে একটুখানি ভিডিওর লেন্থটা একটু হলেও বড় হবে, তো একটু ধৈর্য ধরে দেখুন তাহলে। তো এটা পুরো ডেড কন্ডিশনে এসেছিলো আমার কাছে, মানে এখনও ডেডই আছে। তো সমস্ত কিছু চেক করে দেখার পরে আমি যেটা বুঝতে পেরেছি এটা মাদারবোর্ড থেকেই ফল্টটা হচ্ছে। তো এখানে এখন ওই আর কি মাদারবোর্ডের ফল্ট কোথায় হয়েছে সেটা দেখার জন্য আর কি বসেছি। তো এখন দেখতে হবে যে কতটা কি উদ্ধার করা যায়। তো দেখা যাক যে সেটা এখন উদ্ধার করতে পারি কি না দেখতে। তো আমি আরেকটা জিনিস চেষ্টা করি যে মাদারবোর্ডের বিভিন্ন কম্পোনেন্টগুলোর সাথে এখানে পরিচয় করিয়ে দেওয়ার। আচ্ছা, এই যে চিপগুলো দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে র্যাম চিপ, মানে এই জায়গাটা র্যাম এটা। আর এখানে যেটা দেখছেন, এই যে এখানে যেটা দেখছেন এটা হচ্ছে এসএসডি। এটা সিপিইউ, এটা উপরে সিপিইউ এর হিটসিঙ্ক, ফ্যান। এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর, এটা ডিসপ্লে কানেক্টর, এটা ব্যাটারি কানেক্টর, এটা কিবোর্ড কানেক্টর। এটা নানা রকম কানেক্টর আছে, যেগুলো টাচপ্যাড কানেক্টর আছে, তারপরে কিবোর্ড লাইটের জন্য কানেক্টর আছে আলাদা। তো সবগুলো এখন দেখাচ্ছি না। তো এই হচ্ছে মোটামুটি বেসিক একটা পার্ট। এখানে নানা রকম চিপ দেখতে পাচ্ছেন, কোনো চিপ হয়তো ব্যাটারি চার্জিংয়ের জন্য রেসপন্সিবল, কোনো চিপ ক্যামেরার জন্য ডেডিকেটেড, এরকম নানা রকম আছে। তো আরেকটা জিনিস আমার এইমাত্র চোখে পড়লো বোর্ডটা দেখতে গিয়ে, এখানে ক্যামেরাতে আমি কতটা দেখাতে পারবো আমি জানি না, এখানে কি দেখা যাচ্ছে? এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন, এখানে আমি যেখানে ঠিক টুইজারটা ধরেছি, এখানে অতটা ভালো হয়তো বোঝানো যাবে না, আমি এডিট করার সময় একটু ক্রপ করে দেখানোর চেষ্টা করব। এখানে ফাঙ্গাস পড়েছে, এখানে ফাঙ্গাস পড়ে ট্র্যাক নষ্ট হয়ে গেছে। তো এটা একটা কারণ হতে পারে যে বোর্ডটা ডেড হয়ে গেছে। আসলে আমাদের এখানে ম্যাকবুক খারাপ হওয়ার বা ম্যাকবুকের মাদারবোর্ডে খারাপ হওয়ার মেন কারণ যদি আমি বলি, আমাদের এখানে ওয়েদার। আমাদের ওয়েদারে এত ময়েশ্চার থাকে এখানে, যে ফাঙ্গাস খুব তাড়াতাড়ি ধরে যায়। বলা যেতে পারে যুদ্ধ এখনও চলছে রিপেয়ারিংয়ের। তো কেন এটাকে যুদ্ধ বলছি, এটা যুদ্ধ এই কারণেই যে মানে কিছু একটা ভুলের জন্যও কিন্তু এই মাদারবোর্ডটা পুরোপুরি পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যেতে পারে। তো সেই কারণে এটা যুদ্ধ। তো দেখা যাক কতদূর কী হয়। অনেকক্ষণ টাইম লেগে যাচ্ছে, এটা আমার সেকেন্ড সিটিং।
মানে প্রথমবার দেখে এতটাই ফেড আপ হয়ে গেছি যে ট্র্যাকগুলো এতটাই ফাঙ্গাসের জন্য ড্যামেজ হয়েছে, খুব ধৈর্য ধরে কাজ করতে হচ্ছে। বেশিক্ষণ 1-1.5 ঘন্টার উপরে একটা কাজের ওপর টানা বসে থাকা যায় না। তো এটা আমার প্রথম সিটিংয়ে হয়নি, সেকেন্ড সিটিংয়ে বসে এটা করার চেষ্টা করছি। মাদারবোর্ডের ড্যামেজ পোর্শনটাকে পুরোপুরি রিপেয়ার করে ফেলেছি। এবার আমি একবার ল্যাপটপের মাদারবোর্ডটিকে ল্যাপটপের মধ্যে রেখে আমি একবার ডিসপ্লে চেক করব। তো দেখতেই পাচ্ছেন যে ডিসপ্লে এসে গেছে, সুতরাং আমার রিপেয়ারিং পুরোপুরিভাবে সাকসেসফুল আমি বলতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদেরকেও জানান যে শেয়ার করতে, লাইক করতে। ল্যাপটপ সম্বন্ধিত যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস হলো www.hardcomsolution.in। আমি লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশানে দিয়ে দেবো। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।